বিরতির আগে আপনাদের জানাচ্ছিলাম সামনে ভালো আর পেছনে খারাপের কথা। কেন বললাম শোনাচ্ছি। স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ার প্রতিবাদে সরব হতে দেখা যায় সৌরভকে। বিচার চেয়ে দিয়েছিলেন পোস্ট। অবাক হলেও যে কেন এই সৌরভই গ্রেপ্তার। শ্রেণী চেতনার কথা বলেছেন, সামাজিক বৈষম্য নিয়েও উদ্বিগ্ন তিনি ক্লাস স্ট্রাগল করতেন। কিন্তু এইসবের মানে কি? পুরো ছদ্ম রাজনৈতিক সংগ্রাম কি? তা নিয়েই এখন জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনের সহিংস রূপ, রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যের খারাপ অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শাসকের বিরুদ্ধে একটি ফেসবুক পোস্টে সাফ লেখেন, যেখানে ছোট মানুষের লালসা এবং কিছু দান সর্বোত্তম অস্ত্র, তার রক্ত হোক, খুন হোক, মনোনয়ন বাতিল করা হোক, অগণতান্ত্রিক চাপা পড়ে যাওয়া হোক বা গ্রামে সভা করে এক ঘরে করা হোক, এসব ঘটনা এখন স্বাভাবিক। 12ই জুলাই ফেসবুকে এই পোস্ট করেছিলেন যাদবপুরের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। শুক্রবার রাতে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2022 সালে যাদবপুর থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। অভিযোগ, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যুতে যোগ রয়েছে তার। সূত্রের খবর, তার বয়ানও প্রচুর অসঙ্গতি পেয়েছে পুলিশ। এদিকে স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল সৌরভকে। বিচার চেয়ে দিয়েছিলেন পোস্ট। 11 তারিখ বিকেল 4টের সময় ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই পোস্টেও শেয়ার করেন হোয়াটসঅ্যাপে। প্রসঙ্গত, এদিন সকালেই স্বপ্নদ্বীপ কুণ্ডুর পরিবারের তরফে পুলিশের কাছে খুনের অভিযোগ তোলা হয়। অভিযোগ করা হয় হোস্টেলের আবাসিকদের বিরুদ্ধে। সূত্রের খবর, সেখানেও ছিল এই সৌরভ চৌধুরীর নাম। পরিবারের অভিযোগ পেয়েই খুনের মামলা রুজু করে পুলিশ। তারপরেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ সৌরভকে। পুলিশের শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদের সময়ই অনেক প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি তিনি। সূত্রের খবর, সিপি ও যুগ্ম কমিশনার ক্রাইম জিজ্ঞাসাবাদ করেন সৌরভকে। কসবা থানায় দফায় দফায় জিজ্ঞেস করেন গোয়েন্দারা। তার বয়ানে অসঙ্গতি মেলায় বিকেলেই করা হয় আটক। যদিও শেষে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই সৌরভের রাজনৈতিক পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তরজা। বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে, সৌরভ WTI উইথ দ্য ইউনাইটেড করতেন, যারা সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়ন চালায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এ বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। যা খবর বলছিলাম, সামনে এক পেছনে আর এক। আচ্ছা শুভ, কি জানা যাচ্ছে সৌরভের পরিচয় নিয়ে? এবং সৌরভ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার প্রত্যন্ত একটি গ্রাম, সেই চন্দ্রকোনা প্রত্যন্ত গ্রামের ছেলে। ওর বাড়ি চন্দ্রকোনার খারুসা গ্রামে। সেই খারুসা গ্রামের ছেলে সৌরভের বাবা এবং তাদের আত্মীয়দের যে বক্তব্য যে আমার ছেলে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরও যেহেতু সেখানে নতুন কোনো ছাত্র আসেনি, তাই বিশেষ অনুরোধের ভিত্তিতে সে ওই রুমেতে থাকতো এবং সে নিজেই মৃত মেধাবী যে ছাত্র তাকে আশ্রয় দিয়েছিল তার ওই রুমেতে একসাথে রুম শেয়ার করার। এই মৃত্যুর পিছনে তার কোনো হাত থাকতে পারে না। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এবং তার ছেলে সেই ষড়যন্ত্রের শিকার, এমনটাই বক্তব্য চন্দ্রকোনায় বাসিন্দা সৌরভের পরিবারের বাবা, মা এবং কাকা। তো এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আটক করেছে সৌরভ চৌধুরীকে। এবং তদন্ত যত এগোবে ততই ক্রমশ প্রকাশ্যে আসবে আসল রহস্য। কিন্তু পরিবারের তরফে বারেবার যেটা দাবি করা হচ্ছে যে তাদের পরিবারের সন্তান WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই কারণে সে পড়াশোনার সাথে ওখানে ছিল। কোন রকম র্যাগিং বা অন্য কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে সে কোনোদিনই যুক্ত ছিল না। কিন্তু শুভ, যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে সৌরভকে প্রশ্ন করা হলে ও তার উত্তরের মধ্যে অনেক রকম অসঙ্গতি পাওয়া গেছে, যার দরুন কিন্তু তাকে গ্রেপ্তারও করা হচ্ছে। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে হিন্দি গোদা হিন্দিতে গুমরা করার চেষ্টা? দেখো, একই প্রশ্ন আমরা যখন পরিবারের লোকের বাবাকে এবং মাকে করি, ওর বাবার পরিষ্কার বক্তব্য ছিল যে সৌরভ গ্রামের ছেলে, শহরের ব্যবস্থার মধ্যে নিজেকে সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি। সহজ সরল ছেলে হওয়ার কারণে পুলিশের তদন্তের মুখে, পুলিশের জেরার মুখে সে কিছু অসংলগ্ন কথা বলে ফেলেছে। তাদের এটুকুও দাবি যে আপনারা চাইলে ওর পুরনো রেকর্ড চেক করুন। এর আগে কোনো ধরনের কোনো ঘটনায়, অপ্রীতিকর ঘটনায় তার নাম কখনোই জড়ায়নি। ক্যাম্পাসে তার সম্বন্ধে যথেষ্ট ভালো ধারণা তৈরি হয়ে রয়েছে ছাত্র এবং শিক্ষকদের মধ্যেও।
এবং তার বাবার অবশ্য একটাই দাবি যে যদি এই তদন্তে উঠে আসে তার ছেলে দোষী তাহলে শাস্তি পাক, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই, তারা সেটাকে সাপোর্ট করবেন। কিন্তু অহেতুক তাকে এখন থেকে দোষী বানিয়ে দেওয়াটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। শুভ, যেটা দেখা গেছে যে গত কয়েকদিনে রাজনৈতিক অনেক রকম পোস্টও কিন্তু সৌরভ করেছে, তো স্বাভাবিকভাবে তার ওপরে কিন্তু রাজনৈতিক পরিকাঠামোরও একটা প্রশ্ন আসছে, যেটা জানা যাচ্ছে যে WTS এর সঙ্গে সে যুক্ত। কি জানা যাচ্ছে সেই বিষয়ে? হ্যাঁ, একেবারেই। যেটা পরিবারের তরফে যাই দাবি করা হোক না কেন, আমরা বিশেষ সূত্র মারফত যেটা জেনেছি, সৌরভ কিন্তু এবিসি শেষ সেমিস্টারের আগের সেমিস্টার থেকে, অর্থাৎ তৃতীয় সেমিস্টার থেকেই রাজনীতির সাথে ভীষণভাবে জড়িয়ে পড়েছিল। এবং তার ক্যাম্পাসে সৌরভ একজন কিঞ্চিত প্রভাবশালী নাম হিসাবেও পরিচিত হয়ে উঠছিল। স্বাভাবিকভাবেই কোনো জায়গায় একটা প্রশ্ন থেকেই যায় যে পরিবারের দাবি কতটা সত্য, বা পুলিশ তদন্ত করে আসল রহস্যটা কিভাবে উদ্ঘাটন করে এবং কত শীঘ্র উদ্ঘাটন করে। কিন্তু স্বর্ণদ্বীপ কুণ্ডু অর্থাৎ মৃত মেধাবী ছাত্রের বাবা এবং তার পরিবারের যে দাবি, তার দাবি ছিল যে সৌরভের সাথে তার হয়তো এর আগে কোনো সংঘাত ঘটেনি, কিন্তু তার মৃত্যুর পিছনে সৌরভ যে ভীষণভাবে দায়ী তারা তার বন্ধু মহল থেকে জেনেছেন। আচ্ছা, ধন্যবাদ শুভ তোমাকে। যে খবর, যে বৃত্তান্ত, যে বিস্তারিত আলোচনা করে শুভ জানালো, যা জানার চেষ্টা করলাম আমরা এই মুহূর্তে, সৌরভ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তার কারণ তার এই বিগত কয়েকদিনের রাজনৈতিক পোস্ট এবং তার করা মন্তব্য। কিছুদিন আগেই যখন তার এই রাজনৈতিক পোস্ট এখন যখন সামনে আসছে সোশ্যাল মিডিয়ায়, সেই বিষয় নিয়ে কিন্তু ঝড় উঠেছে। তার কারণ তার এই রাজনৈতিক পোস্ট, তার কিছুদিন পরে আবার স্বপ্নদ্বীপের অধরা স্বপ্ন, তারপরে তার আবার নতুন রকমভাবে এক পোস্ট যার দ্বারা তিনি নতুন করে কোনো বিরুদ্ধাচরণ করছেন বা সমর্থন করছেন। কি করছেন তিনি, তার রাজনৈতিক পরিকাঠামো কি, রাজনৈতিক প্রশ্ন কি, তার পরিচয় কি, এই বিষয়ের দিকে নজর থাকবে আমাদের ট্রাইব টিভির।